আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্বাধীন পাঠশালা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা বীজগাণিতিক রাশি অধ্যায়ের অনুশীলনী 3.1-এর 49 পেজের 15 নাম্বার অঙ্কটা করব। দেখো 15 নাম্বার এখানে কি বলেছে। এরপর 4 প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি এর পর 4 ইকুয়াল 8 এবং এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান 4 হলে ক এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার খ এ বি এর মান কত। তাহলে দেখো আগে আমরা দেওয়া আছে লিখে নিচ্ছি। 15 দেওয়া আছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল 4 এবং এর পাওয়ার 4 প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বির পাওয়ার 4 ইকুয়াল 8। দেখো এই যে 15 নম্বরে এই দুটো জিনিসই কিন্তু আমার দেওয়া আছে। এই যে এটা আমি আগে লিখেছি এবং এটা পরে লিখেছি। এখন এটার থেকে একটা মান আমরা বের করব। দেখো এটাকে আমরা যদি উৎপাদকে বিশ্লেষণ করি, অর্থাৎ এটাকে যদি আমি এরকম ভাবে লিখি এ স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 2 এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার। দেখো এখানে কিন্তু আমার এ স্কোয়ার বি স্কোয়ার একটা আছে, আমি কিন্তু এখানে দুইটা এ স্কোয়ার বি স্কোয়ার লিখেছি। যেহেতু এখানে আমি একটা এ স্কোয়ার বি স্কোয়ার বেশি লিখেছি, সেই একটা এ স্কোয়ার বি স্কোয়ার এখানে আমি বিয়োগ করে দেব সমান 8। এখন দেখো এখানে কিন্তু আমার সূত্র গেছে এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার, অর্থাৎ দেখো যেখানে আমার সূত্রটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার, সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। দেখো এখানে এই যে আমার এ স্কোয়ার 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এর জায়গায় হবে আমার এ স্কোয়ার এবং বির জায়গায় হবে বি স্কোয়ার, অর্থাৎ সূত্রটা হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার। অর্থাৎ এই যে আমার সূত্র, যেহেতু এর জায়গায় আমার এ স্কোয়ার আছে, তাই এখানে আমি দেখো এখানে আমি এর জায়গায় এ স্কোয়ার লিখবো এবং বির জায়গায় আমার বি স্কোয়ার আছে, তাই এখানে আমি এই বির জায়গায় আমি বি স্কোয়ার লিখবো এবং কিন্তু তাই লিখেছি। এবং ব্র্যাকেট দিয়ে এখানে স্কোয়ার আছে, যে আমি স্কোয়ারটা দিয়েছি এবং মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ারকে আমি এখানে এ বি হোল স্কোয়ার দিতে পারি সমান হচ্ছে 8। এখন দেখো এখানে আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র গেছে। এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই হচ্ছে আমার সূত্র। এই সূত্রটা এখন ব্যবহার করব আমি। দেখো এখানে হচ্ছে এটা হচ্ছে আমার এ, এটা হচ্ছে বি, অর্থাৎ এই যে এর জায়গায় লিখবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এবং বির জায়গায় যাবে হচ্ছে এ বি, অর্থাৎ এই যে আমার এ প্লাস বি ইন্টু সেম ভাবে এর জায়গায় হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এবং বির জায়গায় হবে মাইনাস এ বি সমান হচ্ছে 8। এখন দেখো এটাকে যদি আমরা একটু সাজিয়ে লিখি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এই মানটা আমার উপরে দেওয়া আছে হচ্ছে 4, অর্থাৎ এটার পরিবর্তে আমি এখানে 4 লিখতে পারি। আর এটাকে আমি একটু সাজিয়ে লিখতে পারি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে 8। এবার এই 4টা আমি অপর পাশে নিয়ে নিব, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান 8। 4টার পাশে গুণ আছে, অপর পাশে গিয়ে ভাগ হবে। সুতরাং এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান, এটাকে কাটাকাটি করলে 4 দুগুণে 8 অর্থাৎ 2 হয়। এখন দেখো এই যে আমার একটা দেওয়া আছে, এটাকে আমি 1 নং সমীকরণ ধরে নেব এবং এই যে যেটা বের করলাম এটাকে আমরা ধরে নেব হচ্ছে আমার 2 নং সমীকরণ। এবার 1 নং আর 2 নং যদি আমি যোগ করি, তাহলে হচ্ছে 1 নং আর 2 নং যোগ করলে আমি এই ক নাম্বারের রেজাল্ট পাবো এবং 1 নং 2 নং বিয়োগ করলে আমি খ নাম্বারের রেজাল্ট পাবো। তাহলে দেখো এখানে আমি ক নাম্বারের জন্য করি 1 নং যোগ হচ্ছে 2 নং। তাহলে এই যে আমার উপরে 1 নং, এটা এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান 4, এটা আমি আগে লিখবো এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে 4 এবং 2 নং হচ্ছে এটা আমি এটা নিচে লিখে দিব মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান 2। যেহেতু যোগ করব, এই এ বির আগে প্লাস আছে, এ বির আগে মাইনাস আছে, তাই এটা আমরা বাদ দিয়ে লিখতে পারি এ স্কোয়ার যোগ করলে হয় 2 স্কোয়ার প্লাস বি স্কোয়ার যোগ করলে 2 বি স্কোয়ার। এবার 4 আর 2 যোগ করলে হয় 6। এখন এখানে আমরা 2 কমন নিব, কমন নিলে হবে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 6। এবার স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 6
ভাগ হচ্ছে 2, যেহেতু 2টার পাশে গুণাকারে আছে অপর পাশে গিয়ে ভাগ হবে। এবার 2 দিয়ে আমরা 6কে কাটলে 3 হয়, অর্থাৎ a স্কয়ার প্লাস b স্কয়ারের মান আমরা 3 পেলাম। ক নাম্বারের রেজাল্ট আমরা পেলাম, অর্থাৎ a স্কয়ার প্লাস b স্কয়ারের মান আমরা 3 পেলাম, অর্থাৎ ক নাম্বারের অ্যান্সার হচ্ছে 3। এবার আমরা খ নাম্বার করব। খ নাম্বার হচ্ছে a b এর মান, অর্থাৎ এবার 1 নং আর 2 নং আমরা বিয়োগ করব, অর্থাৎ খ নাম্বারের জন্য আমরা করব হচ্ছে 1 নং বিয়োগ হচ্ছে 2 নং। তাহলে 1 নংটা হচ্ছে আমাদের a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার সমান 4 এবং 2 নংটা হচ্ছে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার সমান 2। বিয়োগের সময় চিহ্ন পরিবর্তন করতে হয়, তাই এখানে আমাদের প্লাস আছে মাইনাস হবে, এখানে মাইনাস আছে প্লাস হবে, এখানে প্লাস আছে মাইনাস হবে, এখানে প্লাস আছে মাইনাস হবে। তাহলে বি স্কয়ার এবং এ স্কয়ার কাটা যায়। এ বি যোগ করলে 2ab হয় এবং 4 থেকে 2 বিয়োগ করলেও 2 হয়, বা ab সমান 2। এই 2টা অপর পাশে গিয়ে ভাগ হয়ে যাবে, 2 কে 2 দিয়ে ভাগ করলে 1 হয়, অর্থাৎ ab সমান হচ্ছে 1। অর্থাৎ খ নাম্বারে আমাদের ab এর মান বের করতে বলেছে। এবার ab এর মানটা আমরা বের করেছি, ab এর মানটা হচ্ছে আমাদের এখানে 1 হয়েছে, অর্থাৎ খ নাম্বারের রেজাল্ট ab সমান 1। এটাই হচ্ছে খ নাম্বারের অ্যান্সার। অর্থাৎ এই যে 15 নাম্বারের ক এর a স্কয়ার প্লাস b স্কয়ারের মান আমরা 3 পেয়েছি এবং a b এর মান পেয়েছি আমরা 1। এই হচ্ছে 15 নাম্বার। দেখো এই যে প্রথম থেকে আমি যদি একটু দেখিয়ে দিই, এই হচ্ছে আমাদের 15 নাম্বারের ক নাম্বারের রেজাল্ট হচ্ছে 3 এবং খ নাম্বারের রেজাল্ট হচ্ছে 1। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক করবে এবং আমার চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।